আমরা আলোচনা করছিলাম, ধারাবাহিক আলোচনা। গত জুমায় আমরা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করছিলাম, সম্যক আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ হয়তো সবটা বলা সম্ভব হবে না, যতটুকু সম্ভব, যতটুকু আমাদের জন্য প্রয়োজন আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলছে আমিন। আরো জোরে বলছে আমিন। আমরা কোরআন কারীম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল হুজুরাত এর 11 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে আমি আজকে কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন কোরআন কারীম থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মোমেন সম্প্রদায়, মোমেন বান্দাগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমাদের মধ্যে এক গোত্র আর এক গোত্রের বিরুদ্ধচারণ করো না, বিদ্রোহ করো না, হিংসা করো না। হতে পারে যেই গোত্রের বিরুদ্ধে তুমি বিদ্রোহ করছো, হিংসা করছো, যেই গোত্রকে তুমি ছোট তুচ্ছ তাচ্ছিল্য করছো, তার চেয়ে তুমি অনেক নিকৃষ্ট, সেটা তোমার চেয়ে ভালো। যেই গোত্র নিয়ে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, বিদ্রোহ করছো, হতে পারে সে তোমার চেয়ে ভালো। এরপর বললেন আল্লাহ তাআলা, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। এরপর নারীদের ব্যাপারে বলছেন, ও আমার নারীরা, ও নারীরা শোনো, তোমরা এক নারী অপর নারীর বিরুদ্ধে বিদ্রোহ করো না, হিংসা করো না, তুচ্ছতাচ্ছিল্য করো না। হতে পারে যাকে তুমি বিদ্রোহ করছো, যাকে তুচ্ছ মনে করছো, ছোট মনে করছো, সে তোমার চেয়ে ভালো। হতে পারে না? এটা হতে পারে সে তোমার চেয়ে ভালো। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর সাবধান, তোমরা নিজেদের মধ্যে একে অপরের পরনিন্দা করো না। একজনের নিন্দা আর একজন করো না। কেউ কারো যদি সুনাম না করতে পারো, অন্ততপক্ষে বদনাম বলে বেড়াইও না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, আর সাবধান শোনো, একজন আরেকজনকে মন্দ উপাধিতে ডেকো না, বাজে নামে ডেকো না, মন্দ ভাষায় একজন আরেকজনকে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক ঈমান, মনে রেখো, একজন মুমিন ব্যক্তি ঈমান আনার পর, মুমিন হওয়ার পর পাপী সাব্যস্ত হওয়াটা এটা খুব খারাপ বিষয়। মুমিন হওয়ার পর, ঈমান আনার পর, ঈমানদার হওয়ার পর পাপিষ্ঠ নাম ধারণ করাটা খুব খারাপ বিষয়। কে বলছেন কথা? যারা বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। এরপর বলছেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আর এই সমস্ত কিছু করেও যারা আল্লাহর দরবারে তওবা করে না, আল্লাহর কাছে তওবা করে না, মাফ চায় না, তার চাইতে জুলুমবাজ
এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। কে বলেছেন এই কথা? যদি বলেন কে বলেছেন? এখানে প্রথমত আল্লাহ পাক কওমের বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে আরেকজন বিভিন্ন বিষয় গার করে, মিথ্যা তহমত দেয়, উল্টা পাল্টা কথা বলে বেড়ায়, অমুক দল খারাপ, অমুক জাতি খারাপ, অমুকে অমুক, এইটা সেইটা এটা বলে বেড়ায়। কথা বলে ঠিক কিনা? আমাদের বাংলা ভাষায় কথা বলে একটা, তুমি যদি এক আঙ্গুল দিয়ে কাউকে খারাপ বলো, বাকি এই 4টা আঙ্গুল তোমার দিকে ফিরে আসে, তোমার আঙ্গুলগুলোই তোমাকে উল্টা খারাপ বলছে, বেটা তুই খারাপ। ঠিক কিনা বলেন? যদি বলেন বাস্তব এটা, অমুকে খারাপ, বাকি 4টা আঙ্গুল তো আমার দিকে ঘোরা, আমার আঙ্গুলগুলি বলছে বেটা তুই খারাপ, ও খারাপ নয়। আল্লাহ পাক এটাই শিক্ষা দিতে চাচ্ছেন এখানে, না কারো বিরুদ্ধে হিংসা বিদ্রোহ নয়, সবাইকে ভালো চোখে দেখো। কি চোখে দেখো? ভালো চোখে দেখো। এই যে বিদ্রোহ করা, হিংসা করা, পরনিন্দা করা এবং কাউকে খারাপ নামে ডাকা, বিভিন্ন উল্টাপাল্টা লকবে ডাকা, এটা আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন। এটা হচ্ছে কবিরা গুনাহ। এগুলা কি? জোরে বলেন এগুলা কি? এগুলো হচ্ছে কবিরা গুনাহ। অন্তরে লুকানো মানুষের কিছু কবিরা গুনাহ আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে অহংকার। কি করা? কিবর, অহংকার করা। এই অহংকার মানুষকে এমন ভাবে ধ্বংস করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার মানুষকে এমনি ভাবে ধ্বংস করে দেয়, যেমনি ভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে ধ্বংস ভস্ম করে দেয়, ঠিক তদ্রূপ ভাবে অহংকার মানুষের আমলগুলোকে পুড়িয়ে নাস্তানাবুদ করে দেয়, ছারখার করে দেয়। যার ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যার অন্তরের ভিতরে সামান্য পরিমাণে অহংকার আছে, যার অন্তরের মধ্যে সামান্য সরিষা পরিমাণ অহংকার আছে, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কিসের এত অহংকার, কিসের এত দাপট? তুমি আজ আছো কালকে নাই। টাকার অহংকার দেখাও, টাকা থাকবে না। বাড়ির অহংকার দেখাও, বাড়ি থাকবে না। স্বাস্থ্যের অহংকার দেখাও, স্বাস্থ্য টেকবে না। ক্ষমতার অহংকার দেখাও, দুদিন পরে যখন ক্ষমতা চলে যাবে, এই মানুষগুলাই তোমাকে চামচিকার মতো লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা টাকার অহংকার, ক্ষমতার অহংকার এবং বাড়ি গাড়ির অহংকার দেখাবে, এরা সমাজে কখনোই মাথা চারা দিয়ে সম্মানের সাথে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? সাময়িক সময়ের জন্য এরা হয়তোবা টাকার গরমে, ক্ষমতার দাপটে মানুষের কাছ থেকে সম্মান কেড়ে নিচ্ছে, সম্মান জোরপূর্বক ভাবে আদায় করছে, কিন্তু এই ব্যক্তিরা আর কিছুই দেয় না। কথা বলবেন ঠিক কিনা? গালি ছাড়া কিছুই দেয় না। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন, সাবধান, অহংকার করো না। যেই মুমিনের ভিতরে, যেই মানুষের ভিতরে, যেই মুসলমানের ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, ওই মুমিন কখনো জান্নাতে যাবে না বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো দামি জুতা পরেছেন, অহংকার করলেন, আর অমুকে তো কম দামি জুতা পরছে। ভালো একটা শার্ট পরেছেন, ভালো একটা পাঞ্জাবি পরেছেন, 1000 টাকা দাম, কয়েক হাজার টাকা দামের কাপড় পরেছেন। অহংকার কিসের? অহংকার কিসের? তোমার এটা মাটি হতে বেশি সময় লাগবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে ভালোবাসো, অহংকার আর রিয়া করো না। মানুষকে বুকে টেনে নাও। যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারো, স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে
মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে, অপবাদ দিও না, অবহেলা করো না কাউকে যেন, সবাই তো সৃষ্টি একই জানো। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। ভালোবাসতে পারবো আমরা ইনশাআল্লাহ? সবাই মানুষকে ভালোবাসতে পারবো? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এর জন্য কোনো অহংকার, গর্ব, রিয়া কিছু থাকার কথা নয়, তাকাব্বুর থাকার কথা নয়। যার ভিতরে তাকাব্বুরি থাকবে তার ঈমানকে ধ্বংস করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে গর্ব আছে, সামান্য পরিমাণ যদি গর্ব করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে কুফরি করলো, সে কবিরা গুনাহ করলো, কুফরি করলো, শিরক করলো। কেননা গর্ব হচ্ছে, অহংকার হচ্ছে একমাত্র কার? অহংকার হচ্ছে আল্লাহর চাদর, গর্ব হচ্ছে আল্লাহর চাদর। সুতরাং যে মানুষ গর্ব করবে, অহংকার করবে, বোঝা যায় সে আল্লাহর আসনে নিজেকে বসাইতে চায়। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সুতরাং যেই সমস্ত মানুষেরা এই সমস্ত কাজগুলা করবে, নিজেকে বড় মনে করবে, গর্ব করবে, অহংকার করবে, নিজের মতটাকে, নিজের মতামতটাকে বেশি প্রাধান্য দিবে, মনে করবে আমারটাই আসল, অমুক যেটা বলেছে এটা বাদ আছে না নাই, নিজের কথাই রাইট। অনেক রাজনৈতিক দল আছে মনে করে যে আমরা যেটা বলি এটাই রাইট, একমাত্র জান্নাতি দল আমরাই। ইসলামিক দলগুলোর ভিতরে কিছু কিছু কর্মীদের কথা শুনলে তো অবাক হয়ে যায়। এরা বলে যে একমাত্র জান্নাতি দল আমরাই, জান্নাতে গেলে আমরাই যাব, আর বাকি সব ফাসেক, বাকি সব নাকি হালাক, বাকি সব নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলে। যারা, যেই সমস্ত দলের লোকেরা, যেই সমস্ত ব্যক্তিরা নিজেকে জান্নাতি দল মনে করবে যে আমরাই একমাত্র সঠিক, বাকি সব ফাসেক, বাকি সব ভুলের মধ্যে আছে, বুঝতে হবে ওরাই একমাত্র ভুলের মধ্যে আছে, ওরাই একমাত্র জাহান্নামী। সুতরাং কার আমলকে আল্লাহ কিভাবে কবুল করবেন কেউ বলতে পারেন না। হ্যাঁ, এটা দাবি করতে পারেন যে আমি হক বলার চেষ্টা করি, হকের পথে থাকার চেষ্টা করি, এটা বলা যেতে পারে কিনা? চেষ্টা করে। কিন্তু না, আমরাই একমাত্র ভালো, তোমার ভিতরে দোষ নাই, তোমার ভিতরে যে দোষ নাই এটা তুমি তো বলতে পারবা না, এটা আরেকজন বলবে। কারণ দোষে গুণে মানুষের দোষ থাকাটাই স্বাভাবিক। কোনো মানুষ বলতে পারবে না যে আমার কোনো দোষ নাই, বলতে পারবে? জোরে বলেন। একমাত্র আল্লাহ আর নবীজি বলতে পারবেন যে তাদের ভিতরে কোনো দোষ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণকে আল্লাহ পাক নিজে দোষ থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বললেন, যারা লোক দেখানো আমল করে এরাও কবিরা গুনাহ করে, যারা হিংসা করে এরাও কবিরা গুনাহ করে, আর যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে, মানুষকে ছোট মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এরাও কবিরা গুনাহ করে। একজন ব্যক্তি প্রচন্ড পরিমাণে রেগে গেল, আল্লাহর রাসূল বললেন, মনে রেখো এই ক্রোধ, এই রাগ তোমার সর্বনাশ ছাড়া অন্য কোনো কিছুই করবে না। প্রচন্ড পরিমাণ রেগে যাওয়া, ক্রোধান্বিত হওয়াও হলো কবিরা গুনাহ। প্রচন্ড পরিমাণ ক্রোধান্বিত হওয়া কবিরা গুনাহ। আপনি দেখবেন, আপনি জীবনে যতবার রাগ করেছেন, খুব রাগ করেছেন, আপনি আপনার জীবনের সাথে একটু মিলিয়ে দেখেন তো, যতবার আপনি খুব রাগ করেছেন ততবার কোন না কোনো একটা ক্ষতি করে ফেলেছেন। আপনি একটু মিলিয়ে দেখেন জীবনের সাথে, হয়েছে না? একটু মিলান, জীবনের সাথে মিলান। যতবার খুব রাগ করেছেন, খুব ক্রোধান্বিত হয়েছেন, ততবার কোনো না কোনো ক্ষতি আপনার দ্বারা হয়েছে। হয় না খেয়ে থেকেছেন, ক্ষুধার কষ্ট পেয়েছেন, না হয় আশার মেরে কোনো কিছু ভেঙে ফেলেছেন, না হয় সন্তানকে মেরেছেন, না হয় থাপড় মেরে মানুষ মেরে ফেলেছেন, না হয় ঘরের কোনো কিছু ভেঙে ফেলেছেন, সমাজের ক্ষতি করেছেন, মসজিদ মাদ্রাসার ক্ষতি করেছেন, যে কোনো একটা ক্ষতি আপনি করেছেন। প্রত্যেকটা রাগ থেকে এক একটা ক্ষতি, কয়েকটা ক্ষতি বের হয়ে আসে। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রচন্ড পরিমাণ রাগ যখন এসে যায় তখন তুমি নিজেকে শান্ত করে নাও, তখন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ
শাইতানের রাজিম এটা যখন পড়বে তখন মনে রাখবে শয়তান তোমাকে রাগ বানিয়ে দেয়, আর এটা যখন পড়বে শয়তান তোমার কাছ থেকে চলে যাবে, তোমার রাগ ধীরে ধীরে কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন এরপর যদি তোমার রাগ কমে না যায় তাহলে তুমি মাটির দিকে তাকায় থাকো, কেননা শয়তান চারদিক থেকে ধোঁকা দিলেও মাটি দিয়ে নিচের দিক থেকে ধোঁকা দিতে পারে না। এরপর যদি তোমার রাগ না কমে, আল্লাহর রাসূল বলেছেন, তাহলে তুমি মাটিতে বসে পড়ো। বসে পড়ার পরেও যদি তোমার রাগ না কমে তাহলে তুমি ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ো, দেখবা তোমার রাগ চলে যাবে। আমরা আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য যখনই প্রচন্ড পরিমাণ রাগ হয়ে যায় আল্লাহ রাসূলের সুন্নাত আমলগুলো আমরা করব, দেখবেন আশা করা যায় সমস্ত প্রকার ক্ষতি থেকে এবং কবিরা গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ বলি সবাই। আল্লাহর নবী বলেছেন কৃপণতা করাও হলো কবিরা গুনাহ, নিষ্ঠুরতা নির্মমতাও হলো কবিরা গুনাহ, এবং কারো কাছে কোনো ভালো ইলম আছে সে ইলম মানুষকে দেয় না, ইলম লুকায় রাখে, ইলম গোপন করাটাও হলো কবিরা গুনাহ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, আল্লাহ রাসূল বলেছেন আমার পক্ষ থেকে যদি একটা বাণী হয় মানুষের কাছে তা পৌঁছায় দাও। আর যে ব্যক্তি আমার পক্ষ থেকে বাণী জানার পরেও, কোরআন হাদিসের কোনো একটা ভালো কিছু জানার পরেও, ভালো ইলম জানার পরেও লুকায় রাখে, সেই ব্যক্তি হলো কঠিন গুনাহগার, সে কবিরা গুনাহ করলো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কবিরা যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এতক্ষণ আমি যেগুলো বললাম, গর্ব করা, অহংকার করা, নিজেকে বড় মনে করা, রিয়া করা, হিংসা করা, কাউকে হেয় প্রতিপন্ন করা, সম্পদের লোভ, কৃপণতা, নিষ্ঠুরতা, এগুলো যা আছে এগুলো কবিরা গুনাহ করলে, অন্য কবিরা গুনাহ করলে, নামাজ না পড়লে, হজ না করলে, যাকাত না দিলে যে কবিরা গুনাহ হয় আল্লাহর কাছে চাইলে সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু এমন কিছু কবিরা গুনাহ আছে এগুলো আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ মাফ করবেন না। তওবা করলেও এই গুনাহগুলো মাফ হবে না। সেই গুনাহের মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে মানুষের গীবত করা এবং মানুষের নিন্দা করা, মানুষকে অপবাদ দেওয়া, এগুলো হচ্ছে মারাত্মকতম কবিরা গুনাহ। তুমি হাজারবার তওবা করো, তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। গীবত হলো এমন একটা মানুষের দোষ যেটা মানুষের অভ্যাসের সাথে মিশে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে গীবত না করলে এর ভালো লাগে না, আছে না নাই? গীবত না করলে ভালো লাগে না। এখন বলবেন হুজুর গীবতটা কি? সহজ ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবতটা কি? আল্লাহ রাসূল সহজ ভাষায় বুঝিয়ে দিলেন, গীবতটা হলো এই, কোন এক ভাইয়ের কোন একটা দোষ যেটা সত্য, এই দোষটা তার ভিতরে আছে, এই দোষটা তার ভিতরে আছে, এই দোষটা তার অবর্তমানে কাউকে বলা, তার সামনে বললে সে যদি কষ্ট পায়, তার সামনে বললে যেই কথাগুলো বললে কষ্ট পেল, ওই কথাগুলো যদি তার অনুপস্থিতিতে কোনো মানুষের সামনে বলা হয় তাহলে সেটাই হলো কবিরা গুনাহ, সেটাই হলো গীবত। সেটা কি? গীবত। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দোষের কথা বললাম এইটা যদি ওই ব্যক্তির ভিতরে সত্যি থেকে থাকে, এই গুনাহে যদি সে গুনাহগার হয়ে থাকে তাহলে কি গীবত হবে নাকি? আমাদের মাঝে সমাজে কিছু মানুষ আছে এরা বলে যে সত্য কথা বলছে, এটা আবার গীবত হবে কেন? বলে না? যখন বলে না, বলে। মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই প্রশ্ন করেছিল সাহাবারা। আল্লাহ রাসূল বললেন, শোনো, সত্য যদি বলো, সত্য বলাটাই হচ্ছে গীবত। সত্য বলাটা কি? গীবত। তুমি যদি সত্য দোষটাই বলে দাও অন্যের কাছে, সেটা হলো গীবত। আর যদি তুমি সত্য জানো না, আন্তাজে বানায় একটা বললা, আন্তাজে একটা বললা, সেটা হচ্ছে গিয়ে অপবাদ। যদি দুইটা করো, সত্য বলো তাহলে হবে গীবত,
আর একটু বানিয়ে বললাম, একটু বাড়িয়ে বললাম, তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা কি? অপবাদ। দুইটা খুবই মারাত্মক। গীবতের চেয়েও মারাত্মক হচ্ছে অপবাদ। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা অপবাদ দিয়েছিল জিনাকারী হিসেবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমে আয়াত নাযিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্রতার আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এখন তো আর আমাদের উপর কোরআন আয়াত নাযিল হবে না, পবিত্রতার ঘোষণা তো সেভাবে আসবে না। এই জন্য আল্লাহ পাক কঠিন ভাবে এটাকে নিষেধ করে দিয়েছে, সাবধান, কখনো কারো অপবাদ দিও না, কারো সম্বন্ধে মিথ্যা রটনা রটিও না। গীবত এমন একটা খারাপ কুঅভ্যাস মানুষের, যেটা মোটামুটি সবাই করে থাকে, মনের অজান্তে করুক আর জেনে করুক, যেভাবেই করুক, মোটামুটি সবাই করে থাকে। যেমন গীবতটা, আচ্ছা আপনারা বলেন তো, যে গীবতটা করা হয় এটা সত্য না মিথ্যা? আমি এখন বললাম সত্য কথা। যদি মিথ্যা হয় তাহলে হয়ে যাবে অপবাদ, মানে মিথ্যা বললে না। সত্য না, সত্য কথাটা না বললে গীবত হয় না। সুতরাং যারা বলে যে সত্য কথাই যে বলছি আবার গীবত হবে কেন, আপনি যেটা শুনলেন আরেকজনের কাছে বললেন, এটাই গীবত আর এটাই কবিরা গুনাহ। আপনার খায়া দেয়া কাজ নাই, একজনের কথা শুনলেন আর অন্য একজনের কাছে গিয়ে বলা শুরু করলেন, এগুলো হচ্ছে কুঅভ্যাস, এগুলো খুব খারাপ, এগুলোই হচ্ছে গীবত। আপনি শুনলেন, নিজের কাছে রেখে দেন, চুপচাপ থাকেন, কাউকে বলা যাবে, বললেন তো গীবত করলেন, কবিরা গুনাহগার হয়ে গেলেন আপনি। এটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আল্লাহ কখনো মাফ করবে, কখনো মাফ করবে না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফরে যেতে হবে, আমি একজন সাথে খাদেম নিতে চাই। আল্লাহর রাসূল বললেন, যাকে ভালো লাগে তাকে তুমি নিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বেতনের বিনিময়ে খাদেম হিসেবে নিয়ে নিলেন সাথে। তুমি আমাদের খেদমত করবা, চলো আমরা যাই, সফরে যাব। সফরে গিয়ে রাত্রি যাপন করলেন। সকালবেলা ঘুম থেকে উঠলো, ওঠার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাদের খাদেম সাহেব কোথায়? আরেকজন সাথে ছিলেন, তিনি বলে ফেলল, উনি হয়তো বাসার পরিবেশে আছে, মানে বুঝাইলেন উনি তো ঘুমাচ্ছে ফজর নামাজের পর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সকালবেলায় নাস্তা খাবো, নাস্তার ব্যবস্থা তো হয় নাই। এরই মধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জেগে উঠলেন। আসার পর বললেন, ওমর রে, ও ওমর, সকালে নাস্তার ব্যবস্থা কি? ওমর বললেন, আমি তো জানি না। যাও রাসূলুল্লাহর কাছে গিয়ে বলো সকালের নাস্তার কি ব্যবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নাস্তার কি ব্যবস্থা? আল্লাহর রাসূল বললেন, তোমার যে দুজন আছে তাদের নাস্তা খাওয়ার প্রয়োজন নাই, তারা নাস্তা খেয়ে ফেলেছে। তারা নাস্তা খেয়ে ফেলেছে, তাদের নাস্তা খাওয়ার দরকার নেই। তো তারা দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখন নাস্তা করলাম, আপনি বলেন নাস্তা খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, এই যে মাত্র তোমরা তোমাদের ভাইয়ের কাঁচা গোশত চাবায়া খাইলা, আমি দেখলাম তোমাদের দাঁতে এখনো কাঁচা গোশত লেগে আছে। কেমন আশ্চর্য কথা, কেমন ব্যাপার! তোমার ভাইয়ের সাথে গীবত করেছো, সে ঘুমাচ্ছে, তোমরা একটু তুচ্ছ করে কথা বলেছো, তার গীবত করেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন। আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, না না, আগে তোমরা ওমরের কাছে মাফ চাও, ওমর যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ চাইলে মাফ করে দিবে। গীবত কি বেশি করেছে? সামান্য একটু ঘুরিয়ে বলেছে, ও তো ঘুমাচ্ছে, তুচ্ছ করে কথা বলেছে। আল্লাহ রাসূল খেপে গিয়েছে, না, এটা করা যাবে না। আর একটা সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, নির্ধারিত টাইম দেওয়া, সাহাবারা আসলেন সবাই, একজন আসতে লেট হলো, তো আরেকজন উঠে বললেন, ও উনি তো গোছ গাছ করতে ওনার অনেক সময় লেগে যায়, ওনার আসতে অনেক লেট হবে। যাই হোক, আসলো, সফরে গেল, মরুভূমিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে
সেখানে দেখলেন একটা মরা গাধা মরে পচে ফুলে আছে, পা দুটো উপরের দিকে দেওয়া। আল্লাহ রাসূল ওই দুজনকে ডাকলেন, এই তোমরা ওই দুজনের দিকে আসো, যেই দুজন এই সমালোচনা করেছে। এই দুজনকে ডাকলেন, এদিকে আসো তোমরা। সামনে আসলেন, বললেন, এই যে মরা গাধা আছে, এই গাধার মাংস খাও। তারা বললো আশ্চর্য হয়ে, কি বলেন? গাধার মাংস খাবো মানে? মরা গাধা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বললেন, সফরের শুরুতে একটু আগে যে কাজ তোমরা করেছো, আপন মৃত ভাইয়ের গোস্ত চাবিয়ে চাবিয়ে খেয়েছো, তার চাইতে এই মরা গাধা খাওয়ার গুনাহ অনেক কম হবে। তোমরা গীবত করেছো। সুতরাং আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি গীবত করে সে যেন মরা আপন ভাইয়ের শরীরের মাংস চিবিয়ে চিবিয়ে খায়। তোমরা মরা ভাইয়ের মাংস খেয়েছো, গাধার মাংস খেলে সমস্যা কোথায়? গাধার মাংস খাও। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দেন, আর কখনো আমরা গীবত করব না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তি গীবত করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় যত ভালো ভালো আমল আছে, যার সম্বন্ধে গীবত করা হয়েছে, তার দোষ চর্চা করা হয়েছে, ওই ব্যক্তির আমলনামায় তার আমল থেকে ভালো ভালো আমলগুলো সব চলে যায়। এক পর্যায়ে গীবতকারী ব্যক্তি আমল শূন্য হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে সে তাকিয়ে দেখবে আমলনামায় কিছুই নাই, তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি মানুষকে অপবাদ দিবে, আন্তাজে ধারণা পোষণ করে কথা বলবো, মুখে মনে হয় এটা করেছে, সে যদি পারে সত্য কথা বলে, এটা যদি না হয়, আমি সত্য কথা বলেছি, সত্য যদি না হয় তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে, সত্য যদি না হয় তাহলে আমার সন্তান মারা যাক, এইভাবে যদি সত্যকে সে সত্য উপস্থাপন করতে না পারে, বোঝা যায় তাহলে সে মিথ্যে কথা বলেছে, তার মানে অপবাদ দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি মানুষকে এইভাবে অপবাদ দিবে, যেই ব্যক্তি মানুষকে অপবাদ দিবে অথচ সে গুনাহগার নয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাকে এমন একটা জায়গায় রাখবেন, তাকে জিজ্ঞেস করবেন, অমুকের নামে অপবাদ দিয়েছিলে তুমি, বলো। বলে, হ্যাঁ দিয়েছিলাম। এর দলিল দাও, প্রমাণ দাও, কেন বলেছিলাম? সে কোনো কথা বলতে পারবে না। অতঃপর ফেরেশতাদেরকে হুকুম দিবেন, এই ব্যক্তিকে এমন জায়গায় রেখে আসো, জাহান্নামী ব্যক্তিদের রক্ত, পুঁজ আর মাংস পচে গলে যেখানে জমা হয়, ওই ব্যক্তিকে সেখানে দাঁড় করায় রাখবেন, আর বলবেন, যতক্ষণ পর্যন্ত তুমি ওই ব্যক্তি সম্বন্ধে মিথ্যে কথা বলেছো, আন্তাজেই কথা বলেছো, এর প্রমাণ যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে তুমি বের হতে পারবা না। সে প্রমাণ দিতেও পারবে না, আর সেই জাহান্নামের শাস্তি থেকেও সে শাস্তি থেকে রেহাই পাবে না। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছেন, সাবধান, মানুষের গীবত করো না। হোক সেটা সত্য, হোক সেটা মানুষের দোষ, অথবা হোক সেটা মানুষের কৃতকর্ম, কখনো এটা মানুষের কাছে বলা যাবে না। যদি কেউ কোনো মেয়ে বিবাহ করাতে আসে বা চাকরি দিতে আসে, আপনার কাছে জানতে চায় এই লোকটা কেমন, আপনি সতর্কতার জন্য, সংশোধনের জন্য, ওই ব্যক্তিকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যতটুকু বলা সম্ভব এতটুকু বলতে পারবেন। ভাই, এর তো চুরির অভ্যাস আছে, এর তো খারাপ এই অভ্যাস আছে, আপনি নিয়োগ দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মানুষকে সতর্কতার জন্য, সমাজের উপকারের জন্য যতটুকু সম্ভব এতটুকু বলা যাবে। এটা কিঞ্চিত পরিমাণ বাড়িয়ে বললে সে তার গীবত হয়ে যাবে, কিঞ্চিত পরিমাণ বাড়িয়ে বললে গীবত হয়ে যাবে। সুতরাং আমাদের সমাজের রঙে রঙে যেভাবে গীবত ঢুকে গেছে, চায়ের স্টলে বসলে তো গীবতের অভাব নাই, ঠিক না? অভাব নেই। অমুকের মেয়ে এটা করছে, অমুকের মেয়ে এটা করছে, অমুকের ছেলে এটা করছে, অমুকের বউ এটা করছে, অমুকে এটা করছে, শুনছস নি, এই যে শুরু হয়ে যায়।
এগুলো করে নিজের আমলকে ধ্বংস করবেন না। মায়েদের ভিতরে এটা বেশি দেখা যায়, 2-4 জন মহিলা যদি একত্রিত হয় পেটের খবর সব বের হয়ে আসে, বাস্তব না অবাস্তব? যেটা বলেন কার জামাই কি করেছে এটা শুনতে বের হয়ে আসে, কার জামাই রাত্রি কি করে এগুলো বের হয়ে আসে, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং মায়েরা সাবধান, মায়েরা সাবধান। আল্লাহ রাসূল আপনাদেরকে সাবধান করেছেন বেশি। গীবত মায়েদের পক্ষ থেকে বেশি আসে, মানুষের দোষ চর্চা, অমুকের মেয়ে এটা করছে, অমুকের বউ এটা করেছে, এগুলো বলা দরকার কি আপনার? নিজের আমলকে ধ্বংস না করে নিজের আমলকে আপনি সুন্দর রাখেন, সুশ্রী রাখেন, নিজে আমল করেন, নিজের আমল দিয়ে চেষ্টা করেন আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে পরনিন্দা, গীবত এবং মানুষের দোষ ত্রুটি বর্ণনা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন।